সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও চলে আসলাম দীপরাজ ভাইয়া অনলাইন নার্সিং কোচিং এর পক্ষ থেকে আজকে সাধারণ বিজ্ঞানের ক্লাসে। হ্যাঁ, আবারও বলতেছি, সাধারণ বিজ্ঞানের ক্লাস আজকে একটা ধামাকা ক্লাস হবে। শেষ পর্যন্ত ক্লাসে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর আজকের ক্লাসটা ধামাকা মানে ধামাকা হবে, সবাই শেষ পর্যন্ত ক্লাসে থাকবেন। আর আমাদের হলো ক্লাসের সময় হচ্ছে রাত্রি 9টা 30 মিনিট এবং পরীক্ষার সময় হচ্ছে রাত্রি 10টা 30 মিনিট। তো সবাই একটু আমরা ক্লাসে যুক্ত হব, যে যেখান থেকে ক্লাসটি দেখতেছি একটু সবাইকে আমরা কি করব, শেয়ার করে দিব। আপনাদের ইউটিউবে ক্লাসটা নেওয়ার কথা থাকলেও ইউটিউবে কোনো না একটা কারণে ক্লাসটা নিতে পারতেছে না, লাইভ ক্লাসটা। আমার ইচ্ছা ছিল খুব যে ইউটিউবে ক্লাস নিব, বাট ইউটিউবে ক্লাস নিতে পারছি না। এই জন্য চলে আসলাম ফেসবুক পেজেই ক্লাসে চলে আসলাম। তো আপনারা সবাই একটু দ্রুত একটু শেয়ার করে দিবেন, একটু মেনশন করে দিবেন ফ্রেন্ডদেরকে, যেন সকলে ক্লাসে যুক্ত হতে পারি। আর সকলেই @ দিয়ে হাইলাইট করে দিবেন। সকলেই 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 @ দিয়ে হাইলাইট করে দিন। কি ব্যাপার, সবাই যুক্ত হয়েছেন? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে এবং আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই ঘেটাঘেট শেয়ার করেন, ঘেটাঘেট যে যেই গ্রুপে আছেন, আপনাদের ফ্রি যে যে গ্রুপে আছেন একটু শেয়ার করে দিবেন। আমি কিন্তু কমেন্ট দেখতে পারতেছি না, কারো কারো কমেন্ট পড়তেও পারতেছি না, আমার এখানে ফোনে নেটওয়ার্ক পাইতেছে না। যাই হোক, ইউটিউবে ক্লাস নেওয়ার কথা থাকলেও আবারও বলতেছি কোনো একটা কারণে ইউটিউবে ক্লাস নিতে পারতেছি না। তো ইউটিউবে ক্লাস নেওয়ার অবশ্যই চেষ্টা করবো এবং খুব ইচ্ছা ছিল আজকে আমি ইউটিউবে ক্লাস নিব আপনাদের। দেখা যাক, আমি ইউটিউবে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আপনার কেমন আছেন ভাইয়া? ভালো আছি। শিলা @ হাইলাইট করছেন, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ শিলা আপনাকে, অসংখ্য ধন্যবাদ। যারা @ এখনো হাইলাইট করেন নাই, দ্রুত @ হাইলাইট করে দিন। তাহলে আমি চলে যাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমি শেয়ার করতে পারতেছি না, আমার ফোনে নেটওয়ার্ক নেই, ওয়াইফাই পাইতেছে না। তো চলুন, 1 নম্বর প্রশ্ন, মস্তিষ্কের পর্দার নাম কি? মস্তিষ্কের মস্তিষ্কের পর্দার নাম। আজকের ক্লাস থেকে অনেক প্রশ্ন কমন পাবেন নার্সিং ভর্তি পরীক্ষায়। সকলে কমেন্টে উত্তর দিবেন এবং কি দ্রুত ক্লাসের রিয়াকশন ইউজ করবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আবারও বলতেছি, যারা আসসালামু আলাইকুম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম, যারা নমস্কার দিয়েছেন নমস্কার। চলুন ক্লাসটা শুরু করে দিই। মস্তিষ্কের পর্দার নাম হচ্ছে মেনিনজেস। মেনিনজেস সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে মেনিনজেস। @ হাইলাইট করছে। ওকে, জুনাইয়া মালিয়া @হাইলাইট করছেন, থ্যাংক ইউ। রিয়াজা চৌধুরী মেনিনজেস বলছে, রিমঝিম মেনিনজেস বলছে, থ্যাংক ইউ। মামুনি রানী দাস বলছে আছি আমি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তারপর আমরা দেখি হৃৎপিণ্ডের পর্দার নাম কি? সকলেই কমেন্ট করব। হৃৎপিণ্ডের পর্দার নাম কি? ফাইনাল পরীক্ষায় প্রশ্ন হুবহু কমন দিব, হুবহু কমন দিব। দেখি সকলে ঝটপট শেয়ার মেনশন করি। আপনারা যে যেই ফ্রি গ্রুপে আছেন, মেসেঞ্জার হোক বা যে যে গ্রুপে, একটু শেয়ার করে তাদেরকে হেল্প করেন, ঠিক আছে? এই শিল্পী দেওয়ানজি, আপনি একটু শেয়ার করে দিন আমাদের ফ্রি মেসেঞ্জার গ্রুপে। এটা হবে কি? পেরিকার্ডিয়াম। সঠিক উত্তর পেরিকার্ডিয়াম। আর আমার পেজে যারা নতুন, তারা হচ্ছে পেজটা লাইক এবং ফলো করে রাখবেন এবং সর্বোচ্চ 5টা করে ফ্রেন্ডকে মেনশন করুন। আর সকলে ক্লাসে লাভ রিয়েক্ট এবং লাইক রিয়েক্ট যে যেটাই পারেন শেয়ার করুন, মানে রিয়াকশন দিন। তারপর নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ফুসফুস। ফুসফুসের ফুসফুসের পর্দার নাম। আমি জানি হয়তো আপনারা এগুলো প্রশ্ন সকলেই জানেন, আবার এমন আছেন যে অনেকেই প্রশ্নের উত্তর জানেন কিন্তু কনফিউজ। এই জন্য ক্লাসগুলো দেখেন, ক্লাসে পড়া ক্লাসেই হয়ে যাবে, ক্লাসে আর কখনো কনফিউজ থাকবেন না। ওকে, থ্যাংক ইউ, সকলে মেনশন করতেছেন।
তাহলে ফুসফুসের পর্দার নাম হচ্ছে কি? প্লিউরা। প্লিউরা, সঠিক উত্তর হবে প্লিউরা। এটা হচ্ছে ফুসফুসের পর্দার নাম। তারপর নেক্সট প্রশ্ন আমরা দেখব। নেক্সট প্রশ্ন, হৃৎপিণ্ডের পর্দার নাম। ওকে, ভেরি গুড। পেরিকার্ডিয়াম। তাজিম আক্তার কমেন্ট করছে, বাসনা সরকার কমেন্ট করছে, অনামিকা অর্ণিক কমেন্ট করছেন, থ্যাংক ইউ। তারপর নেক্সট প্রশ্ন, তরুণাস্থির পর্দার নাম কি? 4 নাম্বার প্রশ্ন, তরুণাস্থির। তরুণাস্থির পর্দার নাম কি হবে? সঠিক উত্তর সবাই একসাথে আমরা কমেন্ট করব, একসাথে শেয়ার করব, একসাথে কি রিয়াকশন ইউজ করব। আর একটা জিনিস আরেকবার বলতেছি, আজকে আপনারা যে এখানে ক্লাসটি করতেছেন, এই ক্লাসটাই আমি হচ্ছে পাবলিশ করব আমার ইউটিউবে, তো সবাই অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি কনফিউজড হয়ে যাই ভাইয়া, খুব কনফিউজড হওয়া যাবে না। তাহলে এইটা হবে কি? পেরিকন্ড্রিয়াম। সঠিক উত্তর হবে কি? পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়াম। আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই, হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপর আমরা নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন, স্নায়ুতন্ত্রের গঠনের এককে কি বলা হয়? স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র গঠনের একক। স্নায়ুতন্ত্র গঠনের এককে কি বলা হয়? দেখি কমেন্ট কে কে করতেছেন, সকলে কমেন্ট করেন, সকলে শেয়ার করেন, সবার মাঝে ক্লাসটি ছড়িয়ে দিন। গুড, সকলে কমেন্ট করতেছেন। এটা সঠিক উত্তর হবে নিউরন। সঠিক উত্তর নিউরন। ওকে, তারপর আমরা 6 নাম্বার প্রশ্ন দেখব। 6 নাম্বার প্রশ্ন, রেচন তন্ত্রের গাঠনিক একক কোনটি? রেচন তন্ত্রের গাঠনিক একক। রেচন তন্ত্রের গাঠনিক একক কোনটি? আয়ন কমেন্ট করছে, তাজিম আক্তার কমেন্ট করছে, মনসুরা মিলা কমেন্ট করছে, তাহমিনা কমেন্ট করছেন, থ্যাংক ইউ। সবাই আবারও আমরা 2টা করে ফ্রেন্ডকে মেনশন করে দিব রিমার মতো। তোমার অনি কমেন্ট করছে, সানজিদ আক্তার কমেন্ট করছে, অনুরাধা বড়ুয়া অনু কমেন্ট করছে, শিলা ইসলাম কমেন্ট করছে, আয়েশা কমেন্ট করছে, থ্যাংক ইউ। রিমা মেনশন করছে, রিমার মতো সকলে একটু মেনশন করে দিই আমরা। তাহলে 6 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? রেচন তন্ত্রের গাঠনিক একক হচ্ছে নেফ্রন। সঠিক উত্তর কি হবে? নেফ্রন। তাহলে আমরা আরেকবার করে রিপিট করি। দেখুন, মস্তিষ্কের পর্দার নাম মেনিনজেস, হৃৎপিণ্ডের পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, ফুসফুসের পর্দার নাম প্লিউরা, তরুণাস্থির পর্দার নাম পেরিকন্ড্রিয়াম, স্নায়ুতন্ত্র গঠনের একক নিউরন, রেচনতন্ত্রের গাঠনিক একক হচ্ছে নেফ্রন। সকলে যদি ক্লিয়ার হন আমাকে একটু ক্লিয়ার লিখে জানান যে ভাইয়া ক্লিয়ার। দেখেন অলরেডি 50 জন কিন্তু চলে এসেছে। আপনারা যদি আর 2টা করে মেনশন করেন তাহলে কিন্তু কি 100 জন হয়ে যাবে। সবাই একটু 2টা 3টা করে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দিই ফার্স্ট। সকলে দেখুন, আমরা দেখতে দেখতে 7 নাম্বার প্রশ্ন চলে আসলাম। 7 নাম্বার প্রশ্ন, ফুসফুসের গাঠনিক একক কোনটি? ফুসফুসের গাঠনিক একক আপনারা জানেন, যদি কনফিউজড হয়ে যান তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তাসফিয়া জান্নাত মেনশন করে দিন সবাইকে। রিমা গুড, ভেরি গুড। আর সকলে @ দিয়ে হাইলাইট করে দিন। তাহলে ফুসফুসের গাঠনিক একক হচ্ছে কি? অ্যালভিওলাই। মনে পড়তেছে? অ্যালভিওলাই। আজকের মানে কি বলবো, অনেক প্রশ্ন কমন পাবেন ফাইনাল পরীক্ষায়, অনেক প্রশ্ন কমন পাবেন। সকলে শেয়ার মেনশন হাইলাইট করে দিন। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, সময় নষ্ট না করে শেষ পর্যন্ত ক্লাসে থাকুন। তারপরে আমরা নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন, কঙ্কাল তন্ত্রের গাঠনিক একক কোনটি? কঙ্কাল তন্ত্রের গাঠনিক একক। দেখি কে বলে।
সঠিক উত্তর ফার্স্ট। দ্রুত দ্রুত। রিমা অনেকজনকে মেনশন করতেছেন। রিমা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমনকি ফ্রেন্ডদেরকে অবশ্যই বলবে পেজটা লাইক এবং ফলো করে রাখতে। যারা নতুন তারা অবশ্যই পেজটা লাইক এবং ফলো করে রাখবে। আমাদের এই পেজে প্রতিদিন 9:30টার দিকে কি লাইভ ক্লাস নেওয়া হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কঙ্কাল তন্ত্রের গাঠনিক মানে একক হচ্ছে অস্থি। কঙ্কাল তন্ত্রের গাঠনিক একক হচ্ছে অস্থি। তারপরে আমরা নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন, মানুষের লালায় কোন রস থাকে? 9 নাম্বার প্রশ্ন, মানুষের লালায় কোন রস থাকে? দেখি কে কমেন্ট করতে পারেন, কে উত্তরটা সর্বপ্রথম দিতে পারেন। আপনারাই দেখবেন কারা কারা কমেন্ট করতেছে, আপনারাই কিন্তু দেখবেন। এবং যারা গ্রুপে ক্লাস করে না তাদেরকে বলবেন, কেরে তুমি ক্লাস করতেছো না কেন? ভাইয়া তো ক্লাস দিচ্ছে, তুমি একটু ক্লাসে উপস্থিত হও। আপনাদের ফ্রেন্ডদেরকে, জানু মানু যে যা আছে সবাইকে একটু শেয়ার আর মেনশন করে দিন। সকলে 60 জন অলরেডি ক্লাস হয়ে গেছে। 100, আজকে 100 জন ক্রস করে দিন তো আপনারা। দেখি আপনাদের সাথে একটা চ্যালেঞ্জ রইল আজকে, আপনারা 100 জন আজকে ক্রস করবেন। আপনারা যেভাবে হোক শেয়ার মেনশন করে হাইলাইট করে আজকে 100 জন ক্লাসে উপস্থিতি করে দেন। তাহলে সঠিক উত্তর হবে টায়ালিন। ভেরি গুড, সঠিক উত্তর হবে টায়ালিন। দেখুন আপনাদের জন্য আমি মানে ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি। আপনারা কি আমার জন্য এতটুকু করতে পারবেন না? সবার কাছে ক্লাসটি শেয়ার করতে পারবেন না? অবশ্যই পারবেন, আপনি চাইলেই পারবেন। অন্যদেরকে একটু সহযোগিতা করবো আমরা। তারপর আমরা নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন, কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? 10 নাম্বার, কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়। দেখি কে কে কমেন্ট করেন ফার্স্ট। দেখি, ওয়াও, সকলে কমেন্ট করছেন। তাহমিনা, ওকে, মিশু তাসিন কমেন্ট করছে, শারমিন আক্তার তামান্না কমেন্ট করছে, রিয়াসা চৌধুরী কমেন্ট করছে, তবে উর্মিলা আক্তার উর্মি কমেন্ট করে বলছে দোস্ত ক্লাস করো। দেখছেন, এরকম দোস্ত থাকলে আর কি লাগে। শিলা ইসলাম একদার হাইলাইট করছে, মিশু তাসিন কমেন্ট করছে, শবনম কমেন্ট করছে, সালমা কমেন্ট করছে, শান্তা হালদার, মোর তামাও নাই, ওকে, তাজিম আক্তার একদার হাইলাইট করছে, লিজা কমেন্ট করছে, আয়ান কমেন্ট করছে, মালিহা জান্নাত কমেন্ট করছেন, থ্যাংক ইউ। রিয়া মনি কমেন্ট করছেন, তারপর মেনশনও করে দিয়েছেন, থ্যাংক ইউ। জান্নাত জি কমেন্ট করছে, জয়নব খাতুন কমেন্ট করছে, আরিফা ইসলাম কমেন্ট করছে, তবে উর্মি আক্তার কমেন্ট করছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তাহলে সঠিক উত্তর হবে কি রেনিন। কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? সঠিক উত্তর হবে কি জানেন? সঠিক উত্তর হবে রেনিন। সকলে কমেন্ট করুন, সঠিক উত্তর রেনিন। রেনিন রেনিন। তাজিম আক্তার কমেন্ট করছে, থ্যাংক ইউ। রুবাইয়া জামান রূপুর একটা হাইলাইট করছে, ফলো করছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের সাথে মানে কি বলবো, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। মানে আপনারা যে এতটা সাপোর্ট করেন, সবাইকে শেয়ার করেন, মেনশন করেন, আপনাদেরও কি যেন উপকার হয়, কেউ কারো দ্বারা উপকার হতে পারেন যেন। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন, আচ্ছা, থ্যাংক ইউ। ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করে কোন ভিটামিন? বলেন তো কোন ভিটামিন, কোন কোন ভিটামিন ক্ষত স্থান হতে রক্ত পড়া বন্ধ করে? কোন ভিটামিন? একটু কমেন্ট করেন, কোন ভিটামিন ক্ষত স্থান হতে রক্ত পড়া বন্ধ করে? মনসুরা মিলা মেনশন করছে, থ্যাংক ইউ। ঈশামণি বলছে ভিটামিন কে, মিশু তাসিন বলছে ভিটামিন কে, অনামিকা অর্ণি বলছে ভিটামিন কে। অসংখ্য ধন্যবাদ। সকলে কমেন্ট করবেন, আমি যেন একজন কেউ যেন না দেখি যে আপনি কমেন্ট করেন নাই। আপনি যদি ক্লাসে থাকেন, আপনি যদি হাত থাকে, আপনি অবশ্যই কমেন্ট করতে বাধ্য। আমি কেন কমেন্ট করতে বলি, একটা কারণে। কেন জানেন? যখন আপনি কমেন্ট করবেন, সকলে একসাথে কমেন্ট করবেন, আপনার চোখের সামনে দিয়ে যত কমেন্ট গুলো আপনি পড়বেন, আপনার কিন্তু প্রশ্ন আর কোনোদিন ভুল হবে না। ঠিক আছে,
সাইন্টিফিক্যালি গবেষণায় বলছে যে 29 জনের যখন হলো মানে কথা শুনবো এবং কোনো কিছু দেখবো, তখন কিন্তু সেই জিনিসটা আপনার মনে থাকতে বাধ্য। আপনারা কতজন ক্লাসে আছেন? প্রায় 60+ স্টুডেন্ট ক্লাসে আছেন। আপনারা যদি সকলে একসাথে কমেন্ট করেন, আপনি এই প্রশ্ন জীবনে ভুলবেন না। তো সঠিক উত্তর হবে ভিটামিন কে। গুড, ভেরি গুড। যারা ভিটামিন কে বলছেন তাদেরটা সঠিক উত্তর। তাহলে আমরা সঠিক উত্তর কি জানলাম? ভিটামিন কে। সকলে যদি ক্লিয়ার হন একটু ক্লিয়ার লেখেন, তার পরবর্তীতে আমি একবার পরে আপনাদেরকে শেষ করি। ফুসফুসের গাঠনিক একক হচ্ছে অ্যালভিওলাই। কঙ্কাল তন্ত্রের গাঠনিক একক হচ্ছে কি? অস্থি। মানুষের লালায় কোন রস থাকে? টায়ালিন থাকে। কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? রেনিন। কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করে? ভিটামিন কে। ওকে, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, গুড। সকালে কমেন্ট করতেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর ইউটিউব আমার চ্যানেলের নাম দীপরাজ ভাইয়া অনলাইন নার্সিং কোচিং। আপনারা অনেকে সাবস্ক্রাইব করতে সমস্যায় পড়েছিলেন, এখন আর সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা যদি দীপরাজ ভাইয়া অনলাইন নার্সিং কোচিং লিখে সার্চ দেন, দেখবেন সর্বপ্রথম আমার চ্যানেলটা পেয়ে যাবেন। এবং সকলে কি করবেন? অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট প্রশ্ন দেখি। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় বলেন তো? কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? দেখি, পারা প্রশ্ন। এমন কাউকে যেন না দেখি। ক্লাসে আছেন 60 জন, 60 জনই এই প্রশ্নের উত্তর দিবেন। 12 নাম্বার প্রশ্নের উত্তর অবশ্যই প্রশ্নের উত্তরটা দিবেন। আমি বলতেছি উত্তরটা দেন ভাইয়া। মানে আপনাদেরকে কেন বারবার করে কমেন্ট করতে বলি আপনারা বোঝেন না। কেন বলি জানেন? আপনি নিজের হাতে যখন টাইপ করলেন ওটা, তখন কিন্তু আপনার সেই জিনিসটা মনে থাকবে। ওকে, তাহলে আমরা সঠিক উত্তর এটা কি জানলাম? এটা সঠিক উত্তর হবে ইনসুলিন। ভেরি গুড, উত্তর দিয়ে দিয়েছে কিন্তু অলরেডি উত্তর দিয়ে দিয়েছে ইনসুলিন। আর সব সময় আপনি চেষ্টা করবেন কিবোর্ড হাতে থাকবে, আপনার কিবোর্ড হাতে থাকবে টাইপে, আপনার আগে যেন কেউ কমেন্ট না করতে পারে। এরকম দেখবেন সকলে কে কে আগে কমেন্ট করে, আপনারা খেয়াল করে দেখবেন। তারপর আমরা নেক্সট প্রশ্ন দেখি। কচু শাকে বিশেষভাবে মূল্যবান যে উপাদান থাকে? কচু শাকে মূল্যবান কি? কচু শাকে মূল্যবান যে উপাদান থাকে, আপনারা অলরেডি বুঝতেই পারছেন। এটা সঠিক উত্তর কি হবে? যে উপাদান থাকে সেটা হচ্ছে লৌহ। সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? কচু শাক বিশেষভাবে মূল্যবান কোন উপাদানের জন্য? কচু শাক বিশেষভাবে মূল্যবান কোন উপাদানের জন্য? এই লৌহের জন্য কিন্তু বিশেষভাবে মানে এই উপাদান। তারপর আমরা নেক্সট প্রশ্ন দেখি। গুড, সকলে কমেন্ট করছে, সকলে পাঠাই ফেলান। ক্লাসে 70 জন চলে এসেছে, 80 জন হয়ে যাবে। আপনারা যদি আর একটা ধাক্কা দেন, শেয়ার মেনশন করেন, আর ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই থাকেন। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, পরীক্ষায় তো কমন পাবেন। আর প্রশ্নগুলো পড়াইতেছি, আপনারা বুঝতেই পারতেছেন যে কতটা গুরুত্বপূর্ণ এই ক্লাসটা। তারপর আমরা 14 নাম্বার আমাদের দেহকোষে রক্ত হতে গ্রহণ করে। আমাদের দেহকোষে রক্ত হতে গ্রহণ করে কোনটি? সকালে একটু কমেন্ট করেন তো। হয়তো অপশন দিলে পারবেন, অপশন ছাড়াই কে কে পারেন আমি দেখি। তাজিম আক্তার আবারও একবার দিয়ে হাইলাইট করছেন, থ্যাংক ইউ। শিলা ইসলাম আবারও একবার দিয়ে হাইলাইট করছে, অসংখ্য ধন্যবাদ। জয়নব মেনশন করছে, মিম মেনশন করছে, উর্মিলা আক্তার একবার দিয়ে হাইলাইট করছেন, অসংখ্য ধন্যবাদ। বিতিরানী রেশমিকা আমাদের মেনশন করে দিয়েছে। আর আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়েন তো, বা যে জায়গা থেকেই দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। আপনার জেলার ফ্রেন্ডদেরকে 2-4টা করে ফ্রেন্ডকে অবশ্যই মেনশন করে দিবেন। আর ক্লাসটা শেষ পর্যন্ত থাকেন। আজকের ক্লাসটা মজা লাগছে, শান্তা হালদার বলে দিয়েছে আজকের ক্লাসটা মজা লাগতেছে। মজা লাগবে, শেষ পর্যন্ত থাকেন।
কার কার মজা লাগতেছে একটু কমেন্ট করে জানান। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অক্সিজেন ও গ্লুকোজ। সঠিক উত্তর কি হবে? অক্সিজেন, অক্সিজেন ও গ্লুকোজ। মজা লাগবে, ক্লাসটা শেষ পর্যন্ত থাকেন, মজা লাগবে, মজা না লাগে যাবে কোথায়? কে ক্লাস নিচ্ছে দেখতে হবে তো। হ্যাঁ, আপনাদের দীপরাজ ভাইয়া ক্লাস নিচ্ছে। আচ্ছা, তারপরে আমি 15 নম্বর প্রশ্ন দেখি। 15 নম্বর প্রশ্ন, মানুষের গায়ের রং নির্ভর করে কোন উপাদানের উপর? সকলে বলেন। মানুষের মানুষের গায়ের রং নির্ভর করে কোন উপাদানের জন্য বা উপর? উপাদানের জন্য বলেন তো দেখি। ফার্স্ট কমেন্ট, ফার্স্ট, ওয়াও, লিজা ফার্স্ট কমেন্ট করেছেন, থ্যাংক ইউ। সিলেট থেকে দেখতেছে সামিয়া, সুমাইয়া আক্তার, আমার ক্লাসটা অনেক ভালো লাগতেছে। শিল্পা দিয়ান যে বলছে, মনিরা সিরাজগঞ্জ থেকে, সাফিয়া গাইবান্ধা থেকে, উম্মে বলছে অনেক মজা লাগতেছে, নুসরাত গাইবান্ধা থেকে, তারপরে তাফিয়া জান্নাত বলছে সিলেট থেকে, বাসনা সরকার বলছে মেলানিন, সালমা বলছে মেলানিন, থ্যাংক ইউ। আয়শা বলছে মেলানিন। শারমিন আক্তার বলছে আমার ফোনে চার্জ নেই, চার্জে লাগিয়ে ক্লাস করুন। ঠিক আছে, ক্লাসগুলো মিস দিয়েন না। সঠিক উত্তর হবে মেলানিন। আপনাদের কিন্তু পরীক্ষা হবে 10:30টার সময়, এই পেজে লিংক দেওয়া হবে, সকলে পরীক্ষা দিবেন। আর পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই কি করবেন? আপনার কমপক্ষে 5টা ফ্রেন্ডকে মেনশন করবেন। তো চলুন আমরা আরেকবার পড়ে নিই। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? ইনসুলিন। কচু শাকের মূল্যবান যে উপাদান থাকে সেটি হচ্ছে লৌহ। আমাদের দেহকোষে রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ। মানুষের গায়ের রং নির্ভর করে কোন উপাদানের উপর বা জন্য? সঠিক উত্তর হবে মেলানিন। আমি মিশিয়ে দিলাম, আপনারা দেখবেন। আর আজকে লাস্ট আপনাদেরকে একটা গ্রুপে অ্যাড করেছিলাম, এবং আপনারা কথা দিয়েছিলেন, এমনকি আমার 3টা শর্ত মানবেন বলেছিলেন। এক হচ্ছে কি, নিয়মিত ক্লাস করবেন, নিয়মিত পরীক্ষা দিবেন এবং সুবিধা বঞ্চিতদের শেয়ার করবেন। তো আপনারা আমার কথা যারা রেখেছেন তারা অবশ্যই, আজকে আমি বলে দিব কে কে গ্রুপে ছিলেন, আপনারা সবাই আমার মেসেজের রিয়েক্ট দিয়ে জানাই দিবেন যে আপনি ক্লাসে ছিলেন। আর বাকিদেরকে আমি রিমুভ করব। আর আপনাদের কি, আপনাদের এই ক্লাসের পরীক্ষাগুলো নেওয়া হয় না, এখন পরীক্ষাটা নিব প্রাইভেটলি। যারা ক্লাস করবে এবং যারা গ্রুপে থাকবে সেই গ্রুপেই লিংক দিব, এবং শুধু তারাই কি করবে? পরীক্ষা দিতে পারবে। বুঝছেন? ভাইয়ার মুডটা মনে হয় আজকে অনেক ভালো আছে। আমি মানছি ভাইয়া 3টা কথা আপনার। অনামিকা অর্ণি, থ্যাংক ইউ। যারা মানছেন থ্যাংক ইউ। নেট প্রবলেম করতেছে না, সবকিছু কিন্তু ক্লিয়ার আছে। তারপরে আমরা নেক্সট প্রশ্ন দেখি। মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত ইঞ্চি বলেন তো? মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত ইঞ্চি? এই আপনারা সত্যি করে বলেন তো ভাইয়া, সত্যি করে বলবেন। আমার ইউটিউব চ্যানেল এখন যদি আপনারা সার্চ দেন দীপরাজ ভাইয়া অনলাইন নার্সিং কোচিং লেখে, আপনারা কে কে সাবস্ক্রাইব করছেন সত্য কথা বলবেন। সাবস্ক্রাইব না করলেও সমস্যা নেই, কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আপনি সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস পাবেন। কে কে সাবস্ক্রাইব করছেন একটু হাত তুলেন দেখি। আমিও মানসি ভাইয়া, উম্মে কুলসুম, থ্যাংক ইউ। দীপরাজ ভাইয়া অনলাইন নার্সিং কোচিং ইংরেজিতে লিখে সার্চ দিলে কিন্তু আমার চ্যানেলটা পেয়ে যাবেন। অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে একটু সাপোর্ট করেন। মানুষ কিন্তু একবারে কিন্তু উপরে উঠতে পারে না। আমি কিন্তু এই জায়গায় একদিনে কিন্তু আসতে পারি নাই, এখানে আসতে কিন্তু অনেক সময় এবং অনেক বাধা বিপত্তি পার হয়ে কিন্তু আমি এই জায়গায় এসেছি। তাই জন্য আমার ইউটিউব চ্যানেলটা ছোট হলেও কিন্তু কি, সেখানে কিন্তু ভালো জিনিস পাবেন। এবং সকলে একটু সাবস্ক্রাইব করেন, আপনার 2টা 3টা ফ্রেন্ডদেরকে একটু বলিয়েন যে দীপরাজ ভাইয়া অনলাইন নার্সিং কোচিং এই পেজটা, এই হলো নামে ইউটিউবে সার্চ দে, একটা হচ্ছে কি চ্যানেল পাবা, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। ঠিক আছে, ক্লাস শেষে করে দিব। থ্যাংক ইউ। শিল্পী দেওয়ানজি বলছে করছি, ওকে করিনি, আজ করবো নি, থ্যাংক ইউ। আমি আজ করবো নি ভাইয়া, থ্যাংক ইউ। সকলে কি করবেন?
অবশ্যই সাবস্ক্রাইব করেন ভাইয়া। মানে কি বলবো, এগুলো সবকিছু কিন্তু আপনাদের জন্যই, আমার কিন্তু কোনো মানে আমার নিজের জন্য না। দেখেন ফ্রি ক্লাস নিচ্ছি, এমবি খরচ, কারেন্ট বিল খরচ, মানে কি, মানে অনেক কিছু খরচ, এমনকি আমার সময়টাও আপনাদেরকে দিচ্ছি কিন্তু। তাহলে অবশ্যই সেখানে যদি আপনারা কি করেন, সাপোর্ট না করেন, তাহলে কি আমি এগোতে পারবো বলেন? অবশ্যই একটু আমাকে সাপোর্ট করবেন, ঠিক আছে? আর অবশ্যই ক্লাসে সবাই রিয়াকশন ইউজ করেন, সবাই রিয়াকশন ইউজ করেন। এটা সঠিক উত্তর হবে কি 18 ইঞ্চি, সঠিক উত্তর 18 ইঞ্চি হবে, ঠিক আছে? সবাই ক্লাসে রিয়াকশন ইউজ করেন। এখন যে ক্লাস হচ্ছে আমি করতে পারিনি, কিন্তু অবশ্যই ট্রাই করব, অবশ্যই ট্রাই না, আপনি সাবস্ক্রাইব করেন, দীপরাজ ভাইয়া অনলাইন নার্সিং কোচিং লিখে সার্চ দিলেই আমার চ্যানেলটা পেয়ে যাবেন। তারপরে আমরা নেক্সট প্রশ্ন দেখি, কিন্তু সেই চ্যানেলে এখনো ভিডিও আপলোড করা হয় নাই, ভিডিও আজকে আপলোড করব, আজকে যে এখন ক্লাস হচ্ছে এটাই আপলোড করে দিব, অবশ্যই সেখানে কি দিবেন, কিন্তু অবশ্যই দিবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। ভাইয়া আপনি অনেক ভালো, সাথী বলছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন আমরা নেক্সট প্রশ্ন, আপেলে কোন অ্যাসিড থাকে? সকলে একটু বলেন তো, হেই সবাই বলেন, আপেলে কোন অ্যাসিড থাকে? ফার্স্ট কমেন্ট, এই সালমা, সালমা কিন্তু আমাদের অনেক পুরাতন ব্যাচের স্টুডেন্ট, সালমা কিন্তু আমার স্টুডেন্ট, সালমা। আর যারা পুরাতন ব্যাচের স্টুডেন্ট আছেন, শান্তা, সকলে কিন্তু তাড়াতাড়ি, তাহমিনা, সকলে উত্তর করেন। তাহমিনা অলরেডি বলে দিয়েছে ম্যালিক অ্যাসিড, অনুরাধা বড়ুয়া বলেছে ম্যালিক অ্যাসিড, উর্মিলা আক্তার বলছে ভিডিও দিব ওকে, নাহিদা বলছে, তারপরে ঈশামণি বলছেন থ্যাংক ইউ, ঈশামণি কিন্তু আমাদের পুরাতন, স্বর্ণালীও কিন্তু পুরাতন, উর্মি আক্তার কমেন্ট করছেন, মালিহা জান্নাত কমেন্ট করছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ম্যালিক অ্যাসিড হবে, তাহলে আপেলে কোন অ্যাসিড থাকে? আমাদের ম্যালিক অ্যাসিড। আজকের ক্লাসটা অসাধারণ ছিল, তাই না? আজকের ক্লাস থেকে কিন্তু অনেক প্রশ্ন ফাইনাল পরীক্ষায় কমন পাবেন, বুঝতেই পারবেন যে পরীক্ষায় গিয়ে যে দীপরাজ ভাইয়ার কতটা গুরুত্বপূর্ণ ছিল ক্লাসটা। তারপর দেখি আমরা নেক্সট প্রশ্ন, আমলকিতে কোন অ্যাসিড থাকে? 18 নম্বর, আমলকিতে, আমলকিতে কোন অ্যাসিড থাকে? এই সবাই ফার্স্ট, তাসফিয়া বলছে, সন্ধ্যাতারা বলছে, রিয়ামণি বলছেন থ্যাংক ইউ, ও উম্মে হাবিবা রোমানা বলছে, আরিফা ইসলাম বলছে, ইসরাত জাহান প্রমি কমেন্ট করছে ম্যালিক, হ্যাঁ 17 নম্বর উত্তর হবে ম্যালিক। আপনার ক্লাসে অল টাইম অসাধারণ, ঈশামণি বলছে থ্যাংক ইউ, ঈশামণি কিন্তু প্রত্যেকটা ক্লাসে কিন্তু অ্যাটেন্ড করে, অসংখ্য ধন্যবাদ। তমা ওকে ভেরি গুড, দাদা কিসের ভালো সে পচা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর হবে কি অক্সালিক অ্যাসিড, সঠিক উত্তর কি হবে অক্সালিক। শোনেন, মানুষের কিন্তু ভুল হয়, হ্যাঁ, আমার যদি কোনো প্রশ্ন মনে হয় আপনার যে ভাইয়া আপনি এই প্রশ্নের উত্তরটা ভুল লিখেছেন, এটার উত্তর অন্যটা হবে, আমাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, বুঝছেন? মানুষের কিন্তু ভুল হতেই পারে, ঠিক আছে? তো এই ভুলটা নিয়ে হাসাহাসি করবেন না কেউ, এবং কাউকে ছোট মনে করে কখনোই কিন্তু দেখার চেষ্টা করবেন না, সেটা আমি হোক বা অন্য কেউ হোক, ঠিক আছে? আমি সবসময় চেষ্টা করি আপনাদের বেস্টটা দেওয়ার জন্য, এবং সবসময় চেষ্টা করি এবং সবসময় দোয়া করি যে আপনারা সকলে নার্সিং এ চান্স পান। আপনারা নার্সিং এ যদি চান্স পান, আমাকে কিন্তু অবশ্যই জানাইন, ভুলে যায় না, একবার হলেও জানেন ভাইয়া আমি আপনার ক্লাস করেছিলাম, আমি কিন্তু চান্স পেয়েছি, আপনার প্রশ্নগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা কি জানলাম, এটা সঠিক উত্তর কি হবে অক্সালিক অ্যাসিড। তারপরে আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোন গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রহিতা বলা হয়? সর্বজনীন, সর্বজনীন গ্রহিতা, গ্রহিতা বলা হয় কোন রক্তের গ্রুপে? ফার্স্ট সকলে কমেন্ট, সকলে সকলে 80 জন হয়ে গেছে, আর একটা ধাক্কা দিয়ে আমরা 90 জন করে দিই, সবাই আরো দুইটা করে মানে মেনশন করি, দুইটা তিনটা করে সকলে একটু মেনশন করে 90 জন আছে ক্লাসে পূরণ করে দিব, 90 জন সকলে একটু করে দেন রে ভাইয়ারা, সকলে ক্লাসে উপস্থিত হন, আর সকলে ক্লাসে একটু রিয়াকশন ইউজ করেন। সঠিক উত্তর কি হবে দেখি কে পারে? এ বি ভেরি গুড, সাথী, অনুরাধা বলছে, মারিয়া জানা বলছে ও প্লাস। আমি জানি এইটা আপনারা কি করবেন, কনফিউজ করবেন, এবং এই প্রশ্নটা যদি ফাইনাল পরীক্ষায় আসে আপনি 100% কনফিউজ হয়ে যাবেন, কারণ ওখানে আপনার এ বি ও দিয়ে রাখবে, ও প্লাস ও দিয়ে রাখবে। তাহলে সর্বজনীন গ্রহিতা, এখানে কি বলছে? গ্রহিতা, সবাই কি করতে পারে? গ্রহণ করতে পারে। তাহলে সঠিক উত্তর হবে এ বি গ্রুপ, এ বি গ্রুপ। সকলে কমেন্ট করুন এ বি। তারপর 20 নম্বর প্রশ্ন, দেখুন সর্বজনীন গ্রহিতা যদি এ বি হয়,
তাহলে সর্বজনীন দাতা কি হবে? সর্বজনীন দাতা। দেখি ফার্স্ট কমেন্ট করেন, ফার্স্ট কমেন্ট করেন। সর্বজনীন গ্রহীতা এবি, ভেরি গুড। সর্বজনীন গ্রহীতা এবি। শান্তা কমেন্ট করছে, উমি কমেন্ট করছে, উর্মিতা কমেন্ট করছে, সকলে কমেন্ট করছে। আমি কিন্তু নাম দেখতেছি কিন্তু সকলের নাম পড়তে পারতেছেন, সবাই এত দ্রুত কমেন্ট করতেছেন, সব নাম উপরে চলে যাচ্ছে। সকলে কমেন্ট করবেন, ঠিক আছে। দাতা হচ্ছে ও প্লাস। দেখেন তো আজকের পর থেকে আর এই প্রশ্নের উত্তর ভুল হয় কিনা, আর প্রশ্নের এই উত্তর ভুল হয় কিনা সকলে একটু বারবার করে পড়ুন, দুবার করে পড়ুন, আমার সাথে সাথে পড়ুন। সর্বজনীন গ্রহীতা এবি, আমার সাথে সাথে পড়ুন। এতে আপনার বাবা মা বা যেই পাশে থাকে সে যদি পাগলও বলে বলুক সর্বজনীন গ্রহীতা এ বি, সর্বজনীন গ্রহীতা এ বি, সর্বজনীন দাতা ও প্লাস, সর্বজনীন দাতা ও প্লাস, সর্বজনীন গ্রহীতা এ বি। মনে রাখুন, আর একটা টেকনিক আমি মনে রাখার চেষ্টা করে দিচ্ছি, যদি চান এই টেকনিকটা ফলো করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। দেখুন টেকনিকটা কিরকম, আমি জাস্ট মানে বোঝানোর সুবিধার্থে, আমাদের এখানে কয়টা ওয়ার্ড আছে? এ বি, এ বি কয়টা আছে? দুইটা আছে না? আমরা জানি দাতা লেখাটা কি দুইটা অক্ষরের বা দুইটা শব্দ বা দুইটা ওয়ার্ডের, দা একটা তা একটা। এখন এ বি এ কি আছে? এ বি এ কি আছে? এ বি এও কিন্তু দুটো আছে, এটার অল্টারনেট করবেন। দাতাতে কি হবে? দাতাতে সিঙ্গেল হবে। তাহলে দাতাতে কি হবে? সিঙ্গেল হবে। যদি এ বি থাকে তাহলে দাতা হবে না, কারণ এ বি এর সাথে দাতা মিলে যাচ্ছে, তার মানে এটা হবে না। তার মানে এ বি এ গ্রহিতা হবে, আর দাতা কি ছোট ওয়ার্ড, তাই জন্য এখানে একটা হবে। আর গ্রহিতা বড় ওয়ার্ড, গ্রহিতা বড় ওয়ার্ড, তাই জন্য এখানে বড় হবে, এ বি হবে। আর দাতা ছোট ওয়ার্ড গ্রহিতার থেকে, তাই জন্য এখানে ও প্লাস হবে। এইভাবে কিন্তু টেকনিকে কিন্তু আপনারা মনে রাখতে পারেন, ঠিক আছে। আজকের ক্লাসটা কর ইম্পর্টেন্ট অনেক, হ্যাঁ আজকের ক্লাসটা অনেকটাই ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে আগেও বলেছিলাম। এমনকি ক্লাসের উপস্থিতি কিন্তু বেড়ে গেছে, মানে কমে গিয়েছে। অনেকে ভাবছে কি আজকে তো ভাইয়া প্রত্যেক কিন্তু 20টা করে প্রশ্ন দেয়, আজকে মনে হয় আর ক্লাস হবে না, 20টা পর্যন্ত শেষ। আসলে না, ক্লাসটা আপনারা মিস করেন না, ক্লাসে আবার চলে আসুন, ক্লাস হবে মানে উড়াধুরা হবে, ঠিক আছে। মেনশন করুন সবাইকে, সবাইকে আবার মেনশন করুন, @ দিয়ে হাইলাইট করুন। 21 নম্বর প্রশ্ন, আমরা 21 নম্বর প্রশ্ন দেখি। আসলে আমি চেয়েছিলাম আমি এই ক্লাসটা ইউটিউব চ্যানেলে নিব, আসলে কি যে হলো ইউটিউব চ্যানেলে আমি ক্লাস নিতে যাই, ক্লাস নেওয়া যাচ্ছে না। যদি কেউ ইউটিউবে এক্সপার্ট হন, ইউটিউব সম্পর্কে জানেন, আমাকে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু জানাবেন যে ভাইয়া এই হবে, ঠিক আছে। অনেক ভালো লাগছে ভাইয়া, ভাইয়া সেরা হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখি কি বলছে। নেক্সট প্রশ্ন, ইনসুলিন কোথায় উৎপন্ন হয়? দেখি কে পারেন। ইনসুলিন, ইনসুলিন কোথায়, কোথায় উৎপন্ন হয়? দেখি ফার্স্ট, ফার্স্ট কমেন্ট হবে দিনা ঘোষ @ দিয়ে হাইলাইট করছেন, থ্যাংক ইউ। তাজিম আক্তার আবারও @ দিয়ে হাইলাইট করছে, অসংখ্য ধন্যবাদ। উর্মি বলছে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। শান্তা বলছেন ও দাদা, হ্যাঁ বলুন। আসলে অনেকের হয়তো কমেন্ট পড়তে পারতেছি না, কারণ যখন লিখতেছি তখন হয়তো আপনি কমেন্টটা করতেছেন, ঠিক আছে। ইনসুলিন কোথায় উৎপন্ন হয়? অগ্নাশয়। সকলে কমেন্ট করুন। দেখছেন ভালো ক্লাসে নেটওয়ার্ক সমস্যা করে। অনু বড়ুয়াকে কি ভুলে গেছে? না, অনু বড়ুয়াকে ভুলি নাই তো, অনু বড়ুয়ার নাম পড়ছি আমি। আলহামদুলিল্লাহ ভাই, অনেক ক্লাস ভালো লাগছে। ওকে, অনু বড়ুয়াকে কেন বলবো? অনু বড়ুয়াকে ভুলে নাই, অনু বড়ুয়া আমাকে ভুলে গেছে। আমার খোঁজ খবর কেউ নেন না আপনারা, বুঝছেন? আপনারা কেউ খোঁজ খবর নেন না, আপনারাই ভুলে গিয়েছেন আমাকে। আচ্ছা, তাহলে আমরা 21 নম্বর প্রশ্ন উত্তর জানলাম, কি হবে? অগ্নাশয় হবে। তারপরে আমরা নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন, আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে? আমিষ, আমিষ জাতীয়, আমিষ জাতীয় খাদ্য কোন জারক, জারক রস পরিপাক করে, পরিপাক করে। আর আরেকটা জিনিস শোনেন, আমি কিন্তু এই ভিডিওটাই আমি হচ্ছে ইউটিউবে দিব ডাউনলোড করে, আপনারা অবশ্যই কিন্তু সেখানে ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ, হ্যাঁ। কারণ এখানে বিভিন্ন ব্যাপার স্যাপার রয়েছে, আপনারা স্কিপ করবেন না, আপনারা ভিডিওটা একটু দেখবেন, শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করবেন, এবং অবশ্যই ভিডিওতে গিয়ে অবশ্যই একটা করে লাইক দিন, বুঝছেন? আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আপনার কমেন্টটা কিন্তু থেকে যাবে
ঠিক আছে, অনুবর্বা কি ভাইয়াকে বলেছে, তুমিও ভাইয়াকে ভুলে গেছো? হ্যাঁ, সকলেই কিন্তু ভুলে গিয়েছে। আচ্ছা, সঠিক উত্তর কি হবে? পেপসিন। ভেরি গুড। যারা পেপসিন বলতেছেন তাদেরটা সঠিক উত্তর হয়েছে। সঠিক উত্তর হবে কি? পেপসিন। আচ্ছা, গুড, ভেরি গুড। তারপর আমরা নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন, সবাই কিন্তু উত্তর দেন, অনেকে কিন্তু উত্তর দিচ্ছেন না, আমি দেখতেছি। তাহলে নেক্সট প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, সকলে একটু কমেন্ট করে, দাদা কি ইউটিউবে লাইভ করতে পারছেন না? হ্যাঁ, ইউটিউবে লাইভ করতে পারতেছি না, কি যে হয়েছে আমি নিজেও জানতেছি না, বুঝতে পারতেছি না, নতুন চ্যানেল তাই জন্য নাকি। সকলে একটু ফার্স্ট কমেন্ট। আচ্ছা, যদি কেউ সমস্যার সমাধান জানেন একটু আমাকে কমেন্ট করে জানায়েন যে ভাইয়া কেন ক্লাস করতে পারতেছি না। তাহলে এইচটিএল এর পূর্ণরূপ কি? কি? অনেক নেট প্রবলেম ভাইয়া। নেট প্রবলেম দাদা গো দাদা, বলবা কোথায়? তোমাকে মিস করছি শান্তা হালদার। ওকে, নেটওয়ার্ক তো ঠিক আছে এখন, তাই না? ওডি বেশি নেট প্রবলেম, নেট প্রবলেম খুব করতেছে। কে রে বাবা, নেটওয়ার্ক সমস্যা করিস না রে। আমার স্টুডেন্ট গুলোকে তোরা ভাইয়া সব প্রশ্ন উত্তর দিয়েছে, ওকে থ্যাংক ইউ। তাহলে এটা সঠিক উত্তর হবে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। হাই হাই ডেনসিটি ডেনসিটি লাইপোপ্রোটিন। এই সকলে এই লাইভ ক্লাসে আপনারা কিন্তু রিয়াকশন দেন, লাভ রিয়াক্ট হোক এবং লাইক হোক, যেটাই হোক রিয়াকশন দেন সবাই একসাথে, নেটওয়ার্ক সমস্যা করবে না। সকলে রিয়াকশন দেন, তাহলে কিন্তু নেটওয়ার্ক সমস্যা করবে না। গুড, ভেরি গুড। লাইপোপ্রোটিন অনন্যা অনু বলছে, আজকের ক্লাসটা কেমন লাগলো মন খুলে বলবেন, সত্যটা বলবেন, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। কেমন লাগছিল আজকের ক্লাসটি এবং আজকের ক্লাসটি কেমন ছিল? একটু সকলে একটু আমাকে কমেন্ট করে জানান যে আজকের ক্লাসটা কেমন ছিল। দেখি কে কি কমেন্ট করেন। হুম, অনেক ভালো লাগছে। ওকে, আর অবশ্যই আরেকটা জিনিস বলতেছি, দীপরাজ ভাইয়া অনলাইন নার্সিং কোচিং লিখে আপনি ইউটিউবে সার্চ দিলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন। সেই চ্যানেলে অবশ্যই আমি ভিডিও দিব, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। এবং সকলে অনুরোধ রইল, একটা করে আপনার নতুন ফ্রেন্ডকে একটু মেনশন করে, মানে শেয়ার করে দিবেন, মেনশন তো করতে পারবেন না। আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন একটা, আর অবশ্যই কমেন্ট করিয়েন, আপনার কমেন্টটা কিন্তু থেকে যাবে, আমি যেন দেখতে পারি। অসাধারণ, অনেকদিন পর লাগলো। আচ্ছা ঠিক আছে, অসাধারণ ভাইয়া, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ, অনেক ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আমি ক্লাসটা এই পর্যন্তই রাখতেছি। আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে এবং এই পেজে রুটিন দেওয়া আছে কবে কোন ক্লাস হবে, আপনারা অবশ্যই উপস্থিত থাকার চেষ্টা করবেন এবং ধরে বান্ধে দুটো চারটা ফ্রেন্ডদেরকে নিয়ে আসবেন, বলবেন যে ক্লাসটা কর, বসে আছিস কেন, নার্সিং এ চান্স পেতে লাগবে, এক কথায় নার্সিং এ চান্স পেতে লাগবে আমাদের। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। সবার সুস্থতা কামনা করে আমি আজকে ক্লাসটি না এখানে শেষ করতেছি। ঠিক আছে, আর অবশ্যই যেটা বললাম ইউটিউবে একটা করে দিয়েন। ঠিক আছে, তো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।